আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আজ আমরা আলোচনা করতে চাই কোরবানির প্রস্তুতি এবং মাসআলা মাসাইল। আর এই বিষয়ে আলোচনা রাখবার জন্য মাসালার সঠিক কী হবে এই সরি সমাধান জানবার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন শাইখ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। শাইখ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো আছেন, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। মোহতারাম, আমরা যে বিষয়টি আলোচনা করতে চাই আপনার সাথে সেটি হচ্ছে কোরবানির প্রস্তুতি এবং মাসআলা মাসাইল। আপনি জানেন যে আসলে কোরবানি খুব কাছাকাছি। আমাদের অনেক ভাই বোনেরা কোরবানি করে থাকেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তো যদি আপনি আমাদেরকে জানান যে আসলে কোরবানি যে নিসাব কী হবে, কারণ আমরা দেখি অনেকে কেউ মনে করছেন যেটা জাকাতের নিসাবের মতোই নিসাব, আসলে কোরবানির নিসাব কী হলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে, যদি আমাদেরকে জানান। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসলে নিসাব মানে হলো জাকাত দেওয়ার একটা নির্ধারিত মানদণ্ড আছে। ওই মানদণ্ড নির্ধারণ করে একটা হিসাব করা হয়, সেটা হলো 7.5 ভরি জাকাত, 7.5 ভরি স্বর্ণের যে মূল্য, ওই মূল্য সমপরিমাণ অর্থ সম্পদ অথবা 7.5 ভরি পরিমাণ স্বর্ণ অথবা 52.5 তোলা পরিমাণ রৌপ্য। তো 52.5 তোলা এখন অনেক তফাৎ, কিন্তু ওই সময়ে দুটো সমান ছিল। এই যে এটা হলো নেসাব বলা হয়। এই যে এটা শুধুমাত্র জাকাতের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য না। তো কোরবানির ক্ষেত্রে নেসাবের এই বিষয়টা মোটেই প্রযোজ্য না, বরং কোরবানির ক্ষেত্রে প্রযোজ্য হলো সামর্থ্য। এটার মধ্যে একটা নিজস্ব আগ্রহের ব্যাপার আছে এবং আনন্দ ভালো লাগার ব্যাপার আছে। এই জন্য শরীয়ত আপনাকে এই কঠিন একটা দায় দায়িত্বের মধ্যে ফেলে দেয়নি বা কঠিন একটা সীমাবদ্ধতার মধ্যে ফেলে দেয়নি। হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেটা বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। সেখানে বলা হয়েছে যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, যাকে প্রশস্ততা দিয়েছে। এই প্রশস্ততা মানে কি? অর্থাৎ আপনার দৈনন্দিন যে জীবন উপকরণ এবং জীবন যাপনের যা যা প্রয়োজন, এইটুকু পূরণ করার পরে যদি উদ্বৃত্ত এইটুকু পরিমাণ অর্থ সম্পদ থাকে, যে উদ্বৃত্তটুকু থাকলে আপনি কোরবানি করতে পারেন। যেমন ধরেন, একটা গরু যদি আপনি একটা অংশ যদি আপনি শরিক হতে চান, তো শরিক হলে এখন দাম ভেদে 20 থেকে 25, 30 এইরকম একটা অংশে যাবে। তো আপনার কাছে আপনার নিত্য প্রয়োজনীয় সমস্ত প্রয়োজন পূরণ শেষে আপনার কাছে 25,000, 50,000, 1 লাখ এরকম টাকা আছে। আপনি চাইলে সেখান থেকে খরচ করতে পারেন অথবা কোরবানি দিতে পারেন। এমন যে ব্যক্তি, সেই ব্যক্তি কোরবানি দিতে পারবে। এই কোরবানিটা তার জন্য ওয়াজিব অথবা সুন্নাহ, কারণ যেহেতু এটা মতামত আছে, সুতরাং যার কোরবানি করার সামর্থ্য আছে তার উপরে কোরবানি করা ওয়াজিব। জি, আরেকটি বিষয় হচ্ছে যে কোরবানি করব যেটা সময়টা কখন, দিন রাত বা সময় যদি আপনি আমাদেরকে বলেন। কোরবানির ব্যাপারে আসলে দিন এবং রাত আপনি কোরবানি করতে পারেন, রাতেও সমস্যা নেই। কিন্তু বিষয়টা হলো জি সেটা হলো যে জিলহজের যে 10 তারিখ শুরু হয়, 10, 11, 12 এটা হলো আমরা স্বাভাবিকভাবে পালন করি। তবে বিভিন্ন বর্ণনায় 10 তারিখ তো ঈদের দিনের পরেও আরও 3 দিনের কথা বলা হয়। তবে আমরা সামগ্রিকভাবে ঈদের দিন এবং ঈদের পরে আরও 2 দিন, এই 2 দিন সহ আমরা 3 দিনকে আমরা ধরে থাকি। এটাই আমাদের স্বাভাবিক নিয়মের মধ্যে আছে। কোরবানি করার বিষয়টা আসলে দিন এবং রাত, অর্থাৎ সন্ধ্যার পরেও কোরবানি করে কোনো সমস্যা নেই। কিন্তু এখন আমাদের ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে। এখন থেকে 40 বছর আগেও বা 30 বছর আগেও কিন্তু, বা এখন থেকে 10 বছর আগেও অনেক প্রত্যন্ত অঞ্চলে কিন্তু কারেন্টের ব্যবস্থা ছিল না। হয়তো বা এখনও হয়তো কোনো অঞ্চলে কারেন্ট নেই। এখন হয়তো সোলার প্যানেলের মাধ্যমে অনেক চরাঞ্চলে তারাও লাইট জ্বালায়, সোলার প্যানেল। তো এগুলি তো এখন থেকে 40 বছর আগে চিন্তাই করা যায়নি, 30 বছর আগে চিন্তাই করা যায়নি। 80-এর দশক অর্থাৎ 90-এর আগে
অথবা 90-এর দশকের ভিতরে ওই সময় কারেন্ট সারা দেশে কম বেশি গিয়েছে। তো কোরবানিটার ব্যাপারে দিনটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে এই জন্য যে কোরবানি করার ক্ষেত্রে এটার জবে করা, রগ কাটা এবং আনুষঙ্গিক কার্যকর্মগুলো রাতের বেলা সুনিপুণভাবে করা যায় না। এখন তো সেই যে কারণে করা যায় না সেই কারণ নেই, এখন তো অনেক এলইডি লাইট, একদম দিনের মতো আলো। যদি প্রয়োজন হয় তাহলে রাতেও করতে পারবে, প্রয়োজন যদি হয় তাহলে রাতেও করা যাবে, এইটা হলো স্বাভাবিক নিয়ম। জি, নাবালেগ যারা অনেক সময় দেখা যায় বালেগ হয়নি কিন্তু তার কোরবানি তার উপরে ওয়াজিব হবে কিনা, তার নিসাব পরিমাণ সম্পদ আছে? আসলে যার উপর শরীয়তের হুকুম বর্তায় না তার উপরে শরীয়তের অন্য কোনো বিধিবিধান তার উপর প্রযোজ্য হয় না। যেমন জাকাত বলেন, কোরবানি বলেন, নামাজ বলেন, হজ বলেন, এগুলি শরীয়তের বিধিবিধান। এগুলি একজন প্রাপ্তবয়স্ক হওয়া ছাড়া এটা তার উপরে শরীয়তের এই হুকুমগুলো তার উপর কার্যকরী হয় না। আপনি বলছেন যে কোরবানির 3 দিন কোরবানি করতে হয়, কিন্তু প্রথম দিন কোরবানিটা কখন শুরু করবেন সেটা যদি আমাদেরকে বলেন। জি, এটা একটা ভালো বিষয়। অর্থাৎ 3 দিন কোরবানি করা যায়, কিন্তু যেদিন ঈদুল আজহা এই দিন আপনি কোরবানি করবেন কখন? ঈদের নামাজের পরে। এখানে একটা সমস্যা আছে এবং এটা ভালো কথা বলেছেন যে শহর কেন্দ্রিক যারা আছেন আপনারা অনেকেই গ্রামের বাড়িতে কোরবানি দেন, তো অনেকেই আছেন আবার অন্য জায়গায় আছেন এখানেও একটু কোরবানি দিচ্ছেন, দেশের বাইরে প্রবাসে আছেন। এখানে একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, সেটা হলো যে ঈদের সালাত যিনি কোরবানি, যার পক্ষ থেকে কোরবানি হবে তার ঈদের সালাতটা হওয়া লাগবে। যেমন মনে করেন হাজিরা যে হিলা মানে মাথা হালাল হয় সেখানে কিন্তু কোরবানি হওয়ার পরেই তারা কিন্তু হালাল হওয়ার সুযোগ পায়। তো ঠিক এখানে হলো নামাজ আদায় করার পরে আপনার কোরবানি হবে। এখন যদি কেউ এমন হয় যে তার নামাজ হয়নি অথচ তার কোরবানি হয়ে গেছে, তাহলে তার কোরবানি হবে না। এটা স্বাভাবিক মানে জবে হলো। এটা ব্যাপারে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি জবে করলো ওমান সাল্লাহা বাদা সলাতি, যে নাকি জবে করলো নামাজের আদায়ের পরে, ঈদের নামাজের পরে, তাহলে সেটা ফাহিয়াল উদহিয়া, এটা হলো উদহিয়া কোরবানি, হ্যাঁ এটা কোরবানি। আর ওয়ামান যাবাহা ক্বাবলা সালাহ, আর যে নাকি নামাজের আগেই জবে করা ফেলো, এটা হলো স্বাভাবিক একটা পশু কোরবানি, কিন্তু সেটা পশু কোরবানি, এটা কোরবানির মধ্যে অন্তর্ভুক্ত হবে না। পশু জবে হবে, এটা কোরবানি হবে না। এজন্য নামাজ আদায় করার পরে এই কোরবানির এই কার্যক্রম শুরু করতে হবে। এক্ষেত্রে এমন যদি হয় যে অনেক সময় দেখা যায় অনেক মানুষ প্রবাসে আছে, তারা দেশে কোরবানি করতে চায় কিন্তু সে অনেক বিদেশে আছে, কোরবানির টাকা তার বাড়িতে পাঠিয়েছে, তো ওখানে দিনের ব্যবধান আছে, সেখানে ঈদের দিন একটা আর বাংলাদেশে আরেকটা, সেক্ষেত্রে তিনি কী করবেন? এটা তো তার জন্য সহজ, সমস্যা নেই। কারণ একটা মানে যেভাবেই বলি, আসলে আমাদের ঈদগুলো সাধারণত সমস্ত সারা বিশ্বের সমস্ত দেশের পরেই হয়। আচ্ছা, এ ব্যাপারে আমরা কিছুটা মানে টেনশন মুক্ত থাকতে পারি। আমাদের চাঁদ দেখার পেরেশানি নেই, কারণ সৌদি আরব যখন চাঁদ ওঠে তখন আমরা অটোমেটিক বুঝি যে একদিন পরে আমাদের রোজা শুরু হবে, একদিন পরে ঈদ শুরু হবে। আর কোরবানির সময় যখন নাকি, এটা তো 10 দিনের প্রশ্ন, তো যখনই সৌদি আরব চাঁদ উঠে যায় তখন আমরা বুঝি সৌদি আরব যেদিন হবে তার একদিন পরে আমাদের এখানে কোরবানি হবে। তো আমাদের চাঁদ দেখার কমিটিরও কষ্ট নেই আর আমাদেরও কোনো কষ্ট নেই। তো এখন আরব বিশ্বে যারা আছে অথবা ইউরোপ আমেরিকাতেও যারা আছে সেখানে কিন্তু ঈদ ওই টাইমের মধ্যেই হয়ে যায়। তো তারা দিয়ে ঈদের নামাজ তার নিজস্ব জায়গায় হয়ে যায়। ঈদের নামাজ তার যেহেতু হয়ে গেছে, সুতরাং এখন এই তার বাংলাদেশে কোরবানি করাতে কোনো রকমের কোনো পশু যেখানে সেখানে ঈদের সালাতি গ্রহণযোগ্য হবে, বিষয়টা কিরকম? জি জি জি, যেখানকার পশু এখন, হ্যাঁ তিনি যদি এমন কোনো দেশে থাকতেন যেই জায়গায় তিনি এখনো ঈদের নামাজ পড়েন, তাহলে সেখানে সমস্যা হতো। কিন্তু ভাগ্য ভালো আমাদের যে আমাদেরটা সবার পরে হয়, সুতরাং এটা নিয়ে এখন আর টেনশন করার কোনো সুযোগ নেই। আমাদের হাতে আরও কিছু মাসালা আছে, আমরা জানবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, যাচ্ছি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। শেখ, আপনার কাছে আসছি। আমরা অনেক সময় দেখি অনেকেই মাসালা এমনটা বলে থাকেন যে একটি কোরবানির পশু, গরু কিংবা মহিষের ক্ষেত্রে 7 ভাগ দেওয়া যাবে না, এটা সফরে থাকলে দেওয়া যেত, মুকিম অবস্থা দেওয়া যাবে না, এ বিষয়ে কী বলবেন আপনি? জি ধন্যবাদ। আসলে এই সফর এবং মুকিমের যে বিষয়গুলি, এগুলি ইদানিং কিছু ভাইয়ারা এই কথাগুলি বলছেন না, এটা একেবারেই ভুল তথ্য। হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে সেটা হলো যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত যে হাদিস, যে আমরা আমাল হুদাইবিয়া নাহানা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া আল বুদনাতু আন সাবাতিন ওয়াল বাকারাতু আন সাবাতিন, আমরা উট এবং গরুতে আমরা 7 জন অংশীদার আমরা এটা করেছি।
এটা আসলে মুকিম এবং মুসাফিরের জন্য আসলে এটা আলাদা করা হয়নি, এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ যুগ যুগ ধরে আইম্মা মুস্তাহিদ তারপর তাবেঈন যারাই ছিলেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কিন্তু এই 7 শরীকে অর্থাৎ যার সামর্থ্য কম তিনি সহ উটের মধ্যে, এবং কোনো কোনো হাদিসের মধ্যে তো এই বর্ণনাও আছে, আমরা সেইটা বর্ণনাটা কখনো বলি না এই জন্য, কারণ নতুন করে ফিতনা সৃষ্টি হবে, যে একটা উটের মধ্যে কখনো কখনো 10 জন শরীক হওয়া যেতে পারে। তার মানে এটাকে, তার কারণটা হলো যে এটা ওলামায়ে কেরাম এটাকে প্রত্যাখ্যান করেছেন, বলেছেন যে না 7 জন পর্যন্ত, যেহেতু এটার ব্যাপারে বর্ণনাগুলো বেশি প্রযোজ্য এবং প্রণিধানযোগ্য, সেজন্য 7 ভাগে কোরবানি করার প্রসঙ্গে অসংখ্য হাদিস আছে। সুতরাং এই কথাগুলো যারা ইদানিং বলছে তাদের কথাগুলো অবশ্যই পরিত্যাজ্য, এটা গ্রহণযোগ্য নয়। কারণ আমরা এখানে অল্প সময়ের জন্য আসি, সেজন্য আমরা দীর্ঘ আলোচনা করতে পারছি না। এটা হাদিস দ্বারা প্রমাণিত, 7 জন মিলে একটা গরু অথবা একটা উট, এটার মধ্যে তারা শরীক হয়ে 7 জন মালিকানা সাব্যস্ত করে তারা দিতে পারবে ইনশাআল্লাহ। জি, আরেকটি বিষয় হচ্ছে গরু কেনার পরে অনেক সময় দেখা যায় গরুকে মালা পরানো হয়, তাকে সাজানো হয় জবাই করবার আগে, এরকম একটা প্রচলন রয়েছে। এটি আসলে কোন পর্যায়ের কাজ? আসলে গরুকে সাজানো গোছানো, এগুলি পরানো, এগুলি কালাদা বলা হয়, অর্থাৎ এই গলার মধ্যে মালা পরানো, অর্থাৎ এই কোরবানির প্রাণী এই মালা পরানো যেতে পারে, এটা কোনো সমস্যা নেই। মালা পরানো, এটাকে গোসল করানো, পরিচ্ছন্ন রাখা, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। কিন্তু এখন অন্যান্য যে বিষয়গুলো এটার সাথে জড়িত মনে করে, তাহলে সেটার ক্ষেত্রে ভিন্ন কথা। এটা হলো জাস্ট এই পশুটা কোরবানির পশু, এটাকে সাজানো হচ্ছে, এটা কোনো সমস্যা, কিন্তু কোনো বিষয় মাত্রাতিরিক্ত করা যাবে না। জি, আমরা দেখি যে গরুর নাম রাখা হয়ে থাকে, কখনো কখনো নায়ক নায়িকার নামে, কখনো কখনো অনেক স্কলারের নামে, যারা স্কলার বলছে কেউ কেউ, যারা ডিজে জিকির করেন বা এরকম নামের শেষে অংশ দিয়ে বিভিন্নভাবে তারা এই গরুর নাম রেখে থাকেন। গরু পাগলামি করে আর ওই ব্যক্তিও মাতলামি করে মঞ্চে, ময়দানে, বিভিন্ন জায়গাতে। তো এভাবে করলে যারা করছেন তাদের কাজটাকে আপনি কীভাবে দেখছেন? তবে আমি আপনার একটা শব্দ আপনি বলেও এটাকে উড্র করার মতোই করেছেন, তারপর আমি বলছি যে সেটা হলো ইসলামিক স্কলার, যদিও এরকম কোনো আলাদা কোনো টার্ম নাই, তারপর আমরা আমাদের সমাজে ইসলামিক স্কলার বলতে এমন ব্যক্তিদেরকে বুঝি যারা ইসলাম সম্পর্কে অগাধ জ্ঞানের অধিকারী। তবে আপনি যা মানে আমরা সবাইকে আমরা ইসলামিক স্কলার বলা, তাদেরকে বিজ্ঞ বলা, তাদেরকে আল্লামা বলা, এগুলি একেবারেই অনুচিত। কারণ আমাদের দেশের মানুষের বিবেকটা অন্ততপক্ষে এইটুকু আছে, কোনো বিজ্ঞ ব্যক্তির নামে কখনো গরু ছাগলের নাম রাখে না। এটা আসলেই সত্য। গরু ছাগলের নাম আসলে কোনো নায়কের নামেও রাখে না, কোনো নায়িকার নামেও রাখে না। যেই নায়ক বলেন বিতর্কিত, যেই নায়িকা বলেন বিতর্কিত, ঘৃণিত, যেই বক্তা, যেই ব্যক্তি, যেই সেলিব্রিটি, যে বিতর্কিত এবং কোনো কারণে মানুষ তাদের প্রতি একেবারে বিরক্ত, এই সমস্ত ব্যক্তিদের সে যেই অঙ্গনেরই হোক না কেন, তখনই তার নামে কেউ কুকুরের নাম রাখে, কেউ গরুর নাম রাখে, কেউ মহিষের নাম রাখে, কেউ কোরবানির প্রাণীর নাম রাখে। এটা হলো এ কারণে রাখে। তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাকে যদি মূল্যায়ন করতে বলেন যে এটা রাখা, এটা কতটুকু ঠিক, আমি তখন সেক্ষেত্রে বলবো যে না, হ্যাঁ মানুষ বীতশ্রদ্ধ হয়ে এই কাজগুলি করে, তবে তারপরও কোনো প্রাণীর নাম রাখা ঠিক না। তবে আমাদের ইদানিং সমস্যা হলো সবাই চায় যে এই নামেও যদি আমি ভাইরাল হই তাইলেও তো আমার মার্কেট ভালো, ভাইরাল একটা ভাব। অর্থাৎ এই যে অসুস্থ মানসিকতা, এই অসুস্থ মানসিকতার কারণেই কিন্তু বড় বড় সারের নাম বিভিন্ন ব্যক্তির নামে দেয়, বড় বড় গরুর নাম বিভিন্ন ব্যক্তির নামে। কারণ কি? মাতলামি করে, পাগলামি করে। তো এইটা কেন? সে পাগলামি করে দেখে, জন্য যাদের নামে এটা দেওয়া হয় তাদের পাগলামিটা কন্ট্রোল করা দরকার, এবং তাদেরকে বোঝা দরকার, এবং তাদের বোঝা দরকার যে আমাদেরকে মানুষ যত হৈহুল্লোড় করে, হৈহুল্লোড় করাটাই গ্রহণযোগ্যতা না, বরং আমাদেরকে এক শ্রেণীর ঘিলুওয়ালা মানুষ, তারা আমাদেরকে অবমূল্যায়ন করে। সুতরাং ঘিলু নিয়ে কাজ করা উচিত। জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা দেখি কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে যারা মোটামুটি মাদ্রাসায় পড়ুয়া কিংবা ইমাম কিংবা খতিব বা এরকম ঘরানার লোকদেরকে নিয়ে জবাই করা হয়, এর আলাদা বিশেষ ফজিলত কী আছে, এবং কোরবানি আসলে এই পশুটি কার জবাই করা উচিত? এটা আসলে মানে কিছু কথা আসলে শুনতে খারাপ শোনা যায়, কিছু জিনিস আমরা এরকমভাবে আমরা আমাদের মতো করে নিয়েছি যে হুজুর ছাড়া চলবে না। যেমন বিয়েটা হুজুর লাগবে, বাচ্চা হইলে হুজুর লাগবে, তারপরে মুসলমানিতে হুজুর লাগবে, কান ফোরাইলে হুজুর লাগবে, এরকম ইত্যকারক। মানুষ মরলেও হুজুর লাগবে, মানুষ মরার পরে বাবাকে জান্নাতে দেওয়ার জন্য হুজুর লাগবে। আমরা এটা একটা নিজেদের মতো করে বানিয়ে নিয়েছি। না, কোরবানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার কোরবানি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, কুমি ইলা উদহিয়াতি, তুমি তোমার কোরবানির যে পশুটি, জন্তুটির পাশে তুমি দাঁড়িয়ে থাকো, ফাশহাদিহা, তুমি এবং সাক্ষী থাকো। আর অন্যান্য হাদিসের মধ্যে, এবং এটা লম্বা হাদিস, আমি সময় স্বল্পতার জন্য বলছি না, আরেকটা হলো যেটা দলিল,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জন্য যখন আকিকার বকরি জবাই করছেন, অথবা যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন, জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করেছেন শিং বিশিষ্ট বকরি, এবং তিনি ওয়াওয়াদা আরিজলাহু আলা সিফাহিহিমা, তার পাও তার এই বকরির কাঁধের মধ্যে রেখেছেন। তার মানে বসার ধরনটাও শিখিয়ে দিয়েছেন। কাঁধের উপরে বকরির কাঁধের উপর পাওটা রেখে ওয়াসাম্মা ওয়াকাব্বারা বিসমিল্লাহি আল্লাহু আকবার, এরপরে তিনি আল্লাহর নাম নিয়েছেন, এরপরে তিনি জবাই করেছেন। সুস্পষ্ট দলিল। তার মানে নিজের প্রাণী অর্থাৎ কোরবানির প্রাণীটি নিজে কোরবানি করাটা হলো সুন্নাহ। তবে হ্যাঁ, আমরা একথাও বলবো, যদি এ ব্যাপারে যদি কারো পূর্ব অভিজ্ঞতা না থাকে, সাহসিকতা না থাকে, কোনো দুর্ঘটনার কোনো রিস্ক নেওয়া যাবে না, সেক্ষেত্রে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে কোরবানি করাতে পারি। কিন্তু সেটার জন্য যে আমাদেরকে দিয়েই করাতে হবে, বিষয়টা এরকম না। তার মানে যিনি ভালো জানেন সে হুজুর হতে পারে, অথবা মাদ্রাসা পড়ুয়া হতে পারে, অথবা অন্য যে কেউ হতে পারে, তার অভিজ্ঞতা আছে তিনি করবেন। মাদ্রাসা তালেবে ইলমদেরকে দিয়ে করার পিছনে কারণটা ছিল এটাই যে অনেকে সাহস নাই, তারা ভালো জানেন এই বিষয়টা জবাই হলো কি হলো না, যাতে করে ত্রুটি না হয়, এই জন্য আলেম ওলামাদেরকে মানুষ করায়। সাধারণত ইসলামের অনেকগুলো বিষয় তারা ভালো জানেন বলে তাদেরকে আহ্বান করা হয়ে থাকে। মোহতারাম, এই যে পশু জবাইয়ের ক্ষেত্রে দেখা যায় একটি পশুর সামনে আবার অন্য একটা পশুকে জবাই করা হয় এবং নির্মমভাবে কষ্ট দেওয়া হয়, অনেক ক্ষেত্রে ধারালো চাকুচুরি থাকে না, সেক্ষেত্রে কি বলবেন? এ প্রসঙ্গে তো বেশ কিছু হাদিস আছে, আমরা তো অনেক কিছুই বলতে পারি না সময় স্বল্পতার কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশনা আছে, তোমরা কখনো একটি প্রাণীর সামনে আরেকটি প্রাণীকে তোমরা জবাই করবে না, প্রত্যেকটাকে আলাদা আলাদা জায়গায়। এক। 2 নম্বর কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জবাই করার আগে তোমরা যে ছুরি দিয়ে তোমরা জবাই করবে, এই ছুরিটাকে তোমরা ধার করে নাও, যাতে করে ওই ইজা জাবাহতুম ফাআহসিনুজ যাবহা ওয়া ইজা কাতালতুম ফাআহসিনুল কাতলা। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমরা প্রাণীকে জবাই করবে তখন সুন্দরভাবে জবাই করবে, অর্থাৎ ছুরিটা চালানোর সাথে সাথেই যেন এটা তার ওই ভোতা ছুরি দিয়ে ঘষাঘষি সে কষ্ট পাবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। ছুরি ধারালো হতে হবে। জি। ঋণ করে কোরবানি করা যায় কিনা? আসলে ঋণ করে বলতে, আমার যদি এমন হয় যে আমি আসলে ঋণগ্রস্ত না, কেউ আমার কাছে টাকা পাবে না, অথবা পেলেও একেবারে নাম কেউ আসতে, অথবা যতটুকু পায় সেটা তারা আমাদের সাথে নেগোসিয়েশন করা আছে, সামর্থ্যের মধ্যে আছে, এই অবস্থার মধ্যে একটা প্রাণী কিনতে গিয়েছি, এখন এই মুহূর্তে টাকা নেই, অথবা আমি এবার একটু ব্যবসায়িক বা যে কোনো কারণে আছে, এক্ষেত্রে একটু ভাই কিছু টাকা আপনার কাছে একটু ঋণ নিচ্ছে, আমি কোরবানি করা দরকার, কারণ আমার সামর্থ্য আছে, হঠাৎ করে আমি হয়তো পড়ে গেছি, এখানে আনন্দের বিষয় আছে, এইভাবে করা যায়। কিন্তু বিষয়টা হলো যে আমি ঋণে জর্জরিত হয়ে আছি, সেখানে সেই মানুষগুলোও আমাকে খুঁজছে, মোবাইল বন্ধ, আমার বাড়িতে এসেও পায় না, এই ঋণ না দিয়ে আমি কোরবানি করা, এটা কখনোই ইসলাম সমর্থন করে না। বরং ওই রকম ঋণগ্রস্ত হলে আমি যতটুকু আছে আমি ঋণ পরিশোধ করি, যে ভাই আমি আমার আসলে কোরবানি করা সম্ভব না, কিন্তু নর্মাল পজিশনে টাকা এই মুহূর্তে নাই, যদি প্রয়োজন হয় তাহলে কিছু ধার খরচ করেও করা যাবে, অসুবিধা নেই। জি। কোরবানির পশুর যে চামড়াটা, এই বিক্রির অর্থ কি করতে হবে, কোথায় দিতে হবে? প্রথম কথা হলো, কোরবানির চামড়াটা বিক্রি করার এটা বিধান শরীয়তে নাই। এখন যেহেতু বিক্রি করার বিধানটা চামড়া কাজে লাগানো, এখন তো চামড়ার কাজে লাগানো আমি পারবো না, এটা প্রসেসিং যারা করে তাদের মাধ্যম ছাড়া আমরা নিজেরা এটাকে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেই সময় এই চামড়াগুলো নিজেরাই কাজে লাগাতেন, নিজেরাই ব্যবহার করতেন, পদ্ধতি ছিল, পদ্ধতিগুলো করে তারা করতেন। তো এই কারণে এখন চামড়াটা বিক্রি করা হয়। তবে যদি বিক্রি করা হয়, বিক্রি লব্ধ যেই টাকাটা পাওয়া যাবে, এই টাকাটা অবশ্যই দরিদ্র, দুস্থ, জাকাত খেতে পারে এমন ব্যক্তিদের জন্য এটা ব্যবহারযোগ্য, অর্থাৎ তাদেরকে দান করে দিতে হবে। চামড়া সংশ্লিষ্ট, কোরবানির প্রাণী সংশ্লিষ্ট যে অংশটুকু খাওয়া যায়, খাওয়ার বাহিরে অন্যান্য বিষয়গুলো উপকৃত হওয়া যাবে, তবে এগুলি বিক্রি করে কোনো অর্থ দিয়ে নিজে কোনো উপকৃত হওয়া যাবে না। কাকে দিতে হবে বললেন? যে যারা জাকাত খেতে পারে, দরিদ্র, দুস্থ, অসহায়। এক্ষেত্রে আমরা অনেকেই দেখা যায় যে মহল্লার লোকদেরকে না দিয়ে অনেক সময় বিভিন্ন মাদ্রাসায় যারা লিল্লা বোর্ডিং আছে সেখানে তো দেওয়া যাবে। মাদ্রাসাগুলি সাধারণত দরিদ্র, দুস্থ অনেক ছেলেপেলেরা পড়ে, তালেবে ইলমরা পড়ে, আর এই অর্থ সম্পদগুলো সেই তালেবে ইলমদের খাদ্যদ্রব্য সহ অন্যান্য বিষয়েই ব্যবহার করা হয়, সেখানে আমরা ন্যূনতম দিতে পারি। এর বাইরে যদি আমাদের এমন কোনো আত্মীয়স্বজনের মধ্যে বা এলাকার মধ্যে যদি দরিদ্র থাকে, তাহলে আমরা সেটা বিক্রি করে সেই টাকাটা একজনকে আমরা দিয়ে দিতে পারি, এটা সমস্যা। তাহলে দেখা যায় এলাকায় অনেক মানুষ আছে কাছের, তাদেরকে না দিয়ে অনেক দূরে একটা প্রতিষ্ঠান দেওয়া হচ্ছে, এটি আসলে তাহলে হাদিসের দাবি আমার এলাকার যে ছেলেপেলেগুলো আছে, যারা আছে দরিদ্র মা বোনেরা আছেন, অথবা কোনো বিধবা আছেন, অথবা হতদরিদ্র একটা ছেলে আছে,
তার বই কেনার পয়সা নেই, তার কলেজে যাওয়ার পয়সা নেই, এরকম তাকে যদি আমি 1000 টাকা দিই, 500 টাকা দিতে পারি, তার তো অনেক ফায়দা হয়, তাকে আমি টাকাটা দিতে তাহলে পারি। প্রতিবেশী বা আত্মীয় এই বিষয়ে আগে খেয়াল রাখতে হবে, তারপরে দূরে কোনো প্রতিবেশীকে দেওয়ার চেষ্টা করতে হবে। কোরবানি চলাকালীন সময় আমাদের লোকেরা মোরগ বা মুরগি জবাই করে না, যারা কোরবানি দেয় না তারা সাধারণত বলছে যে কোরবানির দিনে যদি মুরগি হয় তাহলে এটা মুরগি জবাই হয়ে যাবে, কোরবানি হয়ে যাবে। আসলে এই সংক্রান্ত কি ভুল চর্চা আছে? না, বিষয়টা হলো যদিও কথাটা এমনি চলে আসছে, কোরবানির দিন মুরগি জবাই করা এটা ফোকাহায়ে কেরাম বলেছেন মাকরু, এটা অপছন্দনীয়। কেন? কোরবানির দিনে পশু কোরবানি হবে, সেই দিন এটার জন্যই বরাদ্দ, ঈদুল আযহা কোরবানি করার জন্যই বরাদ্দ, এবং এই 3 দিনেই কোরবানি সংক্রান্ত বিষয়গুলোই থাকবে। এখন যদি এই মুহূর্তে যদি ওইটা অ্যাভেলেবেল হয় তাহলে এটার গুরুত্বটা ম্লান হয়ে যাবে, এটা ঠিক। কিন্তু যদি এমন হয় যে গরুর গোশত কোনোভাবেই এটা একজন মানুষ খেতে পারছেন না, কোনো প্রয়োজনে যদি মুরগি জবে করা লাগে তাহলে সেটা করতে পারবে, কোনো কোরবানির সামর্থ্য নাই এবং তাকে কেউ হাদিয়াও দেয়নি, দেয় না। সেক্ষেত্রে তিনি আসলে এখন সে যদি খেতে চায়, খাওয়ার রান্না বান্না করার জন্য প্রয়োজন, তাহলে সে করতে পারবে। তবে এটা ওভারঅল ওলামায়ে কেরাম বলেছেন এটা যতটুকু না করা যায়, কারণ এটা ওই কোরবানিটার যে একটা আলাদা আনন্দ, এবং এ কারণেই যে কোরবানি গোশত হওয়ার পরে এটা ভাগ বটোয়ারা করে কিছু দরিদ্র, অসহায় আত্মীয় স্বজন তাদেরকে দেওয়া, এটার মূল কারণ এই জায়গায়, যাতে করে আত্মীয় স্বজনরা এবং যারা কোরবানি দেয়নি তারাও যাতে করে কোরবানির গোশত একটু খেয়ে তারা যাতে আনন্দে শরীক হতে পারে। এই কাজগুলো আপনার মাধ্যমে আমরা আজকে অনেকগুলো বিষয়ে জানার চেষ্টা করেছি। মাসালা মাসাইলের যে বিষয়গুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, এর বাইরেও আরও অনেক বিষয় রয়েছে, যখন যদি কখনো আবার আপনার সাথে সুযোগ হয় এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আপনি অনেক মূল্যবান তথ্য দিয়েছেন, আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনার হায়াতে বারাকা দান করুন, আপনি আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আমরা আলোচনায় ছিলাম কোরবানির মাসআলা মাসাইল। আমরা যে বিষয়গুলো জানার চেষ্টা করেছি তা জানি ব্যক্তি জীবনে যখন আমরা প্রয়োজন হবে তখন আমরা প্রয়োগ করতে পারি। ঠিক এমনিভাবে আরও অনেকগুলো বিষয় যেগুলো রয়েছে নিজের অনুমান ভিত্তিক কোনো সমাধান না দিয়ে বরং কোরআন এবং সুন্নাহর আলোকে যারা জ্ঞানী কিংবা আমরা নিজেরাও জ্ঞান অর্জন করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এবং এই শুধু কোরবানিই নয়, কোরবানির মতো আরও অনেক বিষয় এমন যে সকল বিষয় রয়েছে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমল করবার আগে ওই বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ আমাদের জন্য, যেন আমরা চেষ্টা করবো জ্ঞান অর্জন করবার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকে আমাদের সাথে অতিথি ছিলেন শাইখ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর, উপস্থাপনায় ছিলাম আমি আব্দুল কাহার। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।